অনেক সময় আমরা ধ্যান করতে করতে একটি আলাদা বিশ্বে পৌঁছে যাই। সেই বিশ্ব কোন বিশ্ব? এই সম্পর্কে আজকের আলোচ্য বিষয়। মানুষ ধ্যানের জন্য, চিন্তার জন্য নীতি গ্রহণ করেন না। যখন আপনার ধ্যানের জন্য সময় থাকবে তখন আপনি আরামে বসে ধ্যান করতে পারেন। যদি কোনো ব্যক্তির জ্বর হয় তবে আমি চ্যালেঞ্জ করছি যে কোনো ওষুধ ছাড়াই কেবল ধ্যানের শক্তি দিয়েই তাকে নিরাময় করা সম্ভব। তার আগে সিদ্ধান্ত নিতে হবে যে ধ্যান করে আমাকে সমস্ত রোগ দূর করতে হবে, নিরাময় করতে হবে। কিন্তু প্রথমে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, স্বাচ্ছন্দ্যে বসে বসে ধ্যান করতে হবে। আমাদের সবার ভিতরে 50,000 কোটি আত্মা, মন আছে। আপনি তাদের দাস বা সেবক না হওয়া পর্যন্ত তারাও আপনার সেবক হয়ে উঠবেন না। আপনি যখন এই সমস্ত কিছুকে ধ্যানের মাধ্যমে খাবার দেন তখন তারা সকলেই আপনার সেবক হয়ে যায়। তারপরে আপনি যা বলেন তারা সকলেই আপনার আদেশ মান্য করে। যদি আমাদের চিন্তা ভাবনা, সিদ্ধান্ত, নীতি সঠিক না হয় ততক্ষণ পর্যন্ত ভালো কিছু হবার নয়। আমাদের দেহ একটি সিন্দুকের মতো এবং ধ্যান হলো তার চাবি। আমরা ধ্যানের মাধ্যমে যা পাই তা করতে পারি। আপনি আপনার মন, চিন্তা ভাবনা সব কিছুকে বশীভূত করতে পারবেন। জীবনের প্রতিটি সমস্যা থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হলো ধ্যান। রামনারায়ণ রাম নাম জপ করুন, ধ্যান করুন। আপনি কিভাবে ধ্যান করবেন? এর জন্য একটি খুব সহজ সরল উপায় আছে। রামনারায়ণ রাম বীজ মন্ত্রের জপ করার জন্য কোনো নির্দিষ্ট আসনে বসার প্রয়োজন নেই। আপনার প্রতিদিনের কাজ করার সময়ও আপনি এই নাম জপ করতে পারেন, অথবা আপনি কোথাও বসে এক মনে জপ করতে পারেন, অথবা আপনি সৎসঙ্গের মাধ্যমে রামনারায়ণ রাম নামের সাথে সংযোগ স্থাপন করতে পারেন। ধ্যান করে কারো কোনো ক্ষতি হয় না। ধ্যান হলো ঈশ্বরের উপহার, যা করার জন্য সময় নষ্ট হয় না, কোনো অর্থ ব্যয় হয় না, কোনো শক্তি ব্যয় হয় না, বরং আপনি নিজেই এর মাধ্যমে খুব শক্তিশালী হয়ে ওঠেন। ধ্যান একটি খুব ছোট শব্দ, তবে এর গুরুত্ব বিশাল। প্রায়শই আমরা ধ্যান সম্পর্কে চিন্তা করি যে মাত্র 5 মিনিট ধ্যান করলেই যথেষ্ট, তাই 5 মিনিট ধ্যানের প্রতি মনোনিবেশ করতে হবে। এটা এমন কিন্তু নয়। আপনি যত বেশি গভীর ধ্যান করবেন ততই আপনি নিজেকে জানতে পারবেন, চিনতে পারবেন। যেমন আমার পূর্ববর্তী পর্বগুলিতে আপনাদের সবাইকে বলেছি যে ধ্যান হলো এক ধরনের শব্দ শক্তি। প্রত্যেক মানুষের ভিতরে 50,000 কোটি আত্মা রয়েছে। আমাদের এগুলিকে বাঁচিয়ে রাখতে হবে, নিজেকে শক্তিশালী করতে এবং মৃত্যুর পরে নিজের মোক্ষ লাভের বিষয়ে চিন্তা ভাবনা করা প্রয়োজন, যার মাধ্যমে আমরা শক্তি পাই, ক্ষমতা পাই। আমাদের মন এবং বিবেক আরও শক্তিশালী হয়ে ওঠে। ধ্যান করার সময় আপনি মহাগুরু প্রদত্ত বীজ মন্ত্র রামনারায়ণ রাম জপ করুন। দেখবেন জীবন কতটা সুখের ও আনন্দময় হয়ে উঠবে। আপনি যখন এই বীজ মন্ত্রটিতে যোগদান করবেন তখন আপনার জীবনে পরিবর্তন আসতে শুরু হবে। আপনি আপনার জীবনের লক্ষ্য কী তা দেখতে পাবেন।